সমাধান করতে হবে। আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরা রাজ্যের ডিএলএড স্টুডেন্টের সমস্যা নিয়ে অনেক দিন থেকে ওরা ছাত্রছাত্রীরা আন্দোলন করে আসছে। তো আপনারা এটা সাক্ষী যে ত্রিপুরা রাজ্যে যে ডিসিশন কখনো অফলাইন কখনো অনলাইন একটা দুয়াশার মধ্যে ছাত্ররা দীর্ঘদিন থেকে। তো বিদ্যার্থী পরিষদ সবসময় ছাত্রদের যখনই সমস্যা আসে বিদ্যার্থী পরিষদের মতো ছাত্র সংগঠন লিগ্যাল ইস্যু নিয়ে কথা বলে। তো আমরা দেখতে পেয়েছি যে ত্রিপুরা রাজ্যের যতগুলো কলেজ ক্যাম্পাস হোক ইউনিভার্সিটি স্তরের সব এক্সামগুলো সরকার কর্তৃপক্ষ এবং শিক্ষা দপ্তর অফলাইন করেছিল, তারপরে আবার অনলাইন করেছিল। এটার থেকে একটা কোয়েশ্চন জাগে যে ডিএলএড স্টুডেন্টদের ভুল কোথায়? ওরা তো অনলাইন ক্লাস করেছে, যদি অনলাইন ক্লাস করে থাকে তাহলে অনলাইন পরীক্ষা নেওয়া দরকার। তো বিদ্যার্থী পরিষদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্পষ্ট মত, যেহেতু ত্রিপুরা রাজ্যের প্রতিটা ছাত্রের অনলাইন করেছে তাহলে ওদের এক্সামে অতি সত্বর করতে হবে, যাতে ওদের আগামী দিনের ভবিষ্যতে যাতে কোনো প্রশ্নবোধক চিহ্ন না দাঁড়ায়, যাতে ওদের ভবিষ্যৎ নষ্ট না হয়, এটার প্রতি শিক্ষা দপ্তর যাতে চিন্তা করে। তার জন্য আমরা এখন ডাইরেক্টর স্যারের সাথে কথা বলবো এবং এটার কীভাবে সমস্যার সমাধান হয় সেই দিকে আমরা আগ বাড়ব। বিগত দিনে বিদ্যার্থী পরিষদের প্রতিনিধিরা এরকম আসেনি, আজকে অফিসিয়ালি আমরা প্রথমবার ওনার সাথে যাব এবং 3 দিনের সময়সীমা দেবো যে 3 দিনের ভিতরে যাতে সমাধান আসে। সোমবার বিকাল অবধি ওদেরকে আমরা সময় দেব, যদি না হয় তাহলে আগামী স্টেপ আমরা চিন্তা করব। আর এটা যাতে ছাত্রদের স্বার্থে সিদ্ধান্ত হয় সেটাই ওদের কাছে আমরা রিকোয়েস্ট রাখবো। আমার নাম রূপম দত্ত, স্টেট অর্গানাইজিং সেক্রেটারি এবিএপি। আপনার অনলাইন অফলাইন কোনো ডিমান্ড আছে? যেহেতু ত্রিপুরা রাজ্যের সমস্ত স্টুডেন্টের জন্য অনলাইন ডিসিশন শিক্ষা দপ্তর নিয়েছে, তাহলে ওদেরও অনলাইন করতে হবে।